রোজার আগে নির্বাচন, ভোটের ৬০ দিন আগে তফসিল, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির। ৩৫ বছর পর চাকসু নির্বাচনের তফসিল, ভোট ১২ অক্টোবর, জাকসুতে কয়েকজনের প্রার্থিতা প্রত্যাহার। শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি। আমন্ত্রণ, নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশ 24-এ আপনাদের সাথে আছে আমি মিলা খন্দকার। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। রোজার আগেই হবে জাতীয় নির্বাচন, ভোটের ৬০ দিন আগে দেয়া হবে তফসিল। নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ইসি সচিব আক্তার হোসেন জানান, ভোট নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আগামী মাসে সংলাপে বসবে নির্বাচন কমিশন। এছাড়া সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করা হবে ভোটের ৩ মাস আগে। এবারে নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৬ মাস আগে ঘোষণা করা হলো কমিশনের কর্মপরিকল্পনা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন ইসির সিনিয়র সচিব। তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশনে কি কি কাজ করবে তা রয়েছে এই কর্মপরিকল্পনায়, যেখানে উল্লেখ করা হয় ২৪টি পরিকল্পনার কথা। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে নিয়ে একটা ভোটার তালিকা করব, যেটা আমরা কমপ্লিট করব বাই দ্য এন্ড অফ নভেম্বর। এবারে প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। সচিব জানান, ভোট হবে আগামী বছর রমজানের আগে। ভোটের ৬০ দিন আগে ঘোষণা করা হবে তফসিল। তফসিল সম্পর্কে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন ৬০ দিন এটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। কাজে আপনি ওইভাবে হিসাব করে নিতে পারেন। আমাদেরও হিসাবটা 17 কি 18, আবার রমজানের সাথে তো চাঁদ দেখার ব্যাপার আছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক দল এবং অংশীজনদের মতামত নিতে আগামী মাসে তাদের সাথে সংলাপ করবে কমিশন। এছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে গেজেট প্রকাশ করা হবে 30 সেপ্টেম্বর। এর 15 দিন আগে চূড়ান্ত হবে সংসদীয় আসনের সীমানা। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু জায়গা থেকে পাচ্ছি এবং এটা চলমান থাকবে এবং আমরা আশা করছি যে এটা আমরা সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করতে পারবো। কর্মপরিকল্পনায় প্রয়োজনে আরও কিছু সংযোজন হতে পারে বলেও জানান সিনিয়র সচিব। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদের নির্বাচন। বিকেলে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 17 সেপ্টেম্বর। এর আগে 14 সেপ্টেম্বর থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 11 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরপরই শুরু হবে প্রচারণা। এবার চাকসু নির্বাহী কমিটির পদের সংখ্যা থাকছে 28। নির্বাহী সদস্যদের সংখ্যা 10 থেকে কমিয়ে করা হয় 5 জন। 1966 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় 1970 সালে। এরপর মাত্র 6 বার নির্বাচন হয়। সবশেষ ভোট হয় 1990 সালে 8 ফেব্রুয়ারি। কোনো কিছু হাইড এন্ড সিক করার কোনো সুযোগ নেই এবং প্রত্যেকটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের কমিশনে অত্যন্ত সংবেদনশীল। আমরা শুধুমাত্র কনস্টিটিউশনের আন্ডারে আমাদের নির্বাচন পরিচালনা করার জন্য যেখানে যা দরকার সেই দায়িত্বটুকু আমরা পালন করব। দর্শক, এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এমদাদুল হক। এমদাদ, 35 বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, জানাবেন একটু বিস্তারিত সেখানকার খবরাখবর। মিলা, যেহেতু 3.5 দশক পরে নির্বাচন হতে যাচ্ছে, স্বাভাবিকভাবে সাধারণ শিক্ষার্থী সহ
যেসব ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ে আছে সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কিন্তু কাজ করছে এবং সবার যে প্রত্যাশা যে দীর্ঘ সময় ধরে যে ছাত্র প্রতিনিধিত্বহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি নেই সেই যে খরা সেটির অবসান হবে এবং একই সাথে যে আসলে ছাত্রদের অধিকার আদায়ের ক্ষেত্রে যে প্রতিনিধিত্ব না থাকার যে বিষয় তাদের দাবি দাওয়াগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কানে তোলার মতো যে আসলে কোনো ফোরাম নেই কোনো ব্যক্তি নেই সেই জায়গা থেকে আসলে এই যে চাকসু নির্বাচন সেটিতে তারা উন্মুখ হয়েছিলেন এতদিন এবং আজকে তফসিলটি ঘোষণা করার পরে সবাই আসলে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একই সাথে বেশ কয়েকটি বিষয় আমরা যেটি দেখেছি যে তফসিল ঘোষণার পরপর গঠনতন্ত্র সংশোধন সহ বেশ কিছু বিষয়ে কয়েকটি বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বা বিভিন্ন প্রশ্ন ছিল তারা সেই প্রশ্নগুলো করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনও বলেছে যে আমরা তফসিল ঘোষণা করেছি তবে গঠনতন্ত্র সহ যেই সব বিষয়ে শিক্ষার্থীদের কোনো আপত্তি থাকবে বা কোনো বিষয়ে পর্যালোচনার দাবি রাখে সবগুলো বিষয় তারা পর্যালোচনা করবেন এবং যথাসময়ে যেন নির্বাচন হয় সে ব্যাপারে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং কোনোভাবেই যেন 12 অক্টোবরের পরে এই নির্বাচন না যায় সে ব্যাপারে তারা তৎপর আছেন বলে জানিয়েছেন। তো একটু জানাতে চাই যে তফসিল যে খসড়া ভোটার তালিকার তথ্য আমাদেরকে জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের এবারের যে চাকসুর নির্বাচন সেখানে 25,752 জন ভোটার তাদের ভোটাধিকার প্রকাশ করবেন এবং 11 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং 14 থেকে 16 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে আর যাচাই বাছাই করা হবে 18 সেপ্টেম্বর আর 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এবং 25 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং এরপরে নির্বাচনী প্রচারণা শেষ করে 12 অক্টোবর নির্বাচন যে সেই নির্বাচনের জন্য তারা সর্বোচ্চ ভাবে কাজ করে যাবেন এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। মিলা ইমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইমদাদুল হক। চতুর্থবারের মতো বদলালো রাকসু নির্বাচনের তফসিল। 28 সেপ্টেম্বরের পরিবর্তে ভোট হবে 25 সেপ্টেম্বর। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে জাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ সকাল থেকে নির্বাচন কমিশনারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করছেন, যা চলে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া 25 সদস্যের প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দর্শক, জাকসু ও রাকসু নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন ছিল, একটু জানাবেন সেখানকার খবরাখবর। মিলা, আজ বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। শেষ সময় পর্যন্ত কিন্তু আমরা দেখেছি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে, অনেকেই এসেছেন, তবে অ্যাকুরেট সংখ্যাটা বলা যায়নি। তবে প্রশাসন বা বিভিন্ন সূত্র থেকে যেটি জানা গেছে অন্তত 1/2 মনোনয়নপত্র কিন্তু প্রত্যাহার হয়েছে, প্রত্যাহার করে নিয়েছে। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে। আমরা দেখেছি তারা মিটিং এ বসবেন, তারা আলোচনা করে এবং পত্রগুলো যাচাই বাছাই করে স্বাক্ষরের বিষয় রয়েছে, যাচাই বাছাই করে নির্ধারিত সংখ্যাটি তারা জানাতে পারবেন। আগামীকাল হয়তো তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি জানাবেন এবং আগামীকাল বিকেল 4টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে। এর বাইরে কিন্তু আজকে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা তাদের প্যানেল ঘোষণা করেছে। অদম্য 24 এর সামনে কিন্তু দাঁড়িয়ে তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের প্যানেল ঘোষণা করেছে। এছাড়াও কিন্তু এর আগে যে 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে, ছাত্র শিবির এবং বাসাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এর মোট 3টি প্যানেল কিন্তু ঘোষণা করা হলো। এর বাইরে স্বতন্ত্র প্যানেল, জোটকিন প্যানেল কিন্তু স্বতন্ত্র অনেকগুলোই অনেক প্রার্থী রয়েছে স্বতন্ত্রভাবে। তারা পরস্পরের সাথে যোগাযোগ করছেন, কথা বলছেন, ভোট প্রার্থনা করছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি ভোট চাওয়ার সুযোগ নেই। আগামীকাল যখন চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়া হবে তারপরেই মূলত ভোট প্রার্থনা করতে পারবেন বা তাদের যে ভোট চাওয়া বা প্রচারণার কাজটি কিন্তু তারা। দর্শক, রাকসু নির্বাচনের বিষয়ে একটু জানতে চাই আমরা। আমাদের সাথে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবরার শাহেদ। আবরার,
এখন পর্যন্ত আজকে বাদেও আর একটা দিন রয়েছে মনোনয়নপত্র উত্তোলনের, এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা তারা এখানে মনোনয়নপত্র নিয়েছেন এবং একসাথে প্রায় 28 জন এখানে মনোনয়নপত্র নিয়েছেন। আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই। দুপুর বেলাতেও আমরা দেখেছি যে আপনাদের বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং বেশ কিছুদিন থেকে আপনারা বিভিন্ন ইস্যুতে এটি একটু সময় চেয়েছেন, তারপর আজকে মনোনয়নপত্র তুলেছেন। মূলত আপনাদের প্যানেল ঘোষণা হবে কিনা? জি, আমাদের প্যানেল ঘোষণা হবে আগামী 4 সেপ্টেম্বর, যেদিন নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। সেদিন কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির, সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতা সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ওনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিজস্ব নেতাকর্মীদের, আমাদের যেহেতু রাজনৈতিক সংগঠন সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই তারা সেখানে নির্বাচিত হবে। কে ভিপি ক্যান্ডিডেট হবে, কে জিএস ক্যান্ডিডেট হবে, অন্যান্য পদগুলোতে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে। আরেকটি বিষয়, আপনারা প্রথম থেকেই ডাকসু নির্বাচন নিয়ে তড়িঘড়ির অভিযোগ করছিলেন। আসলে নির্বাচন কেমন হতে যাচ্ছে? আপনারা তো মনোনয়ন তুলেছেন আজকে, আপনারা কি মনে করেন কেমন নির্বাচন হবে? আসলে নির্বাচন নিয়ে, রাকসু নির্বাচন নিয়ে যেরকম উৎসব মুখর পরিবেশ ক্যাম্পাসে বিরাজমান হওয়ার কথা ছিল, তার কিন্তু একটা ভিন্ন চিত্র আমরা দেখতে পেরেছি। যেমন গতকাল একদিনেই 2বার নির্বাচনের তারিখ নিয়ে একটা হেরফেরের ঘটনা ঘটেছে। আমাদের হিন্দু ধর্মাবলম্বী যে সকল বন্ধু ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কিন্তু মাইনাস করে একটা নির্বাচন, রাকসুর মতো নির্বাচন অনুষ্ঠান করার একটা নীল নকশা প্রশাসন করেই ফেলেছিল। এবং একটা আমরা অবশ্যই এটা সকলের কাছে পরিষ্কার যে একটা গোষ্ঠীর মদতেই কিন্তু সেটি হতে যাচ্ছিল। তারপরে আন্দোলনের মুখে কিন্তু তারা সেই তারিখটা এগিয়ে নিয়ে এসে 25 তারিখ করেছে। তো একটা কথা আমরা কিন্তু বারবারই বলেছি, আসলে সময়টা আমরা প্রশাসনকে এজন্যই বলেছি কারণ আমাদের কাছে প্রশাসনের যে স্পষ্টতা সেটা কিন্তু আমাদের কাছে নেই। প্রশাসনের যে নিরপেক্ষতা সেটা আমাদের কাছে স্পষ্ট না। তারা একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে না করে, তারা একটা অংশগ্রহণমূলক রাকসু না করে তারা তো একটা নির্বাচনের দিকে 35 বছর পর যে ছাত্র সংসদ নির্বাচন সেদিকে যেতে পারে না। এটা নিয়েই কিন্তু আমাদের বারবার অভিযোগ ছিল এবং যার কারণে কিন্তু আমরা এই সকল আসলে দাবি জানিয়ে এসেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি, বলাই যায় যে বড় দলগুলোর মধ্যে একটি ছাত্র সংগঠন তারা এরই মধ্যে মনোনয়নপত্র উত্তোলন করেছে, আরেকটি রয়েছে ছাত্র শিবির, তারা হয়তো রোববারের দিন করবে, তারপরে হয়তো অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছেন সবাই। আজকে কিন্তু ধন্যবাদ আপনাকে। দর্শক, জাকসু ও রাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা সড়কের একাংশে কর্মসূচি পালন করায় যান চলাচলে ছিল কিছুটা ধীরগতি। বিক্ষোভ হয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতেও। এছাড়া কুয়েট ও চুয়েটে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কর্মসূচি পালিত হয়। তিন দফা যেটা গত 6 মাস থেকে আন্দোলন চলছে, এরপর আমাদের ভাইদের উপরে হামলা চলছে। রংপুরে আমাদের এক ভাইকে, সহকারী ইঞ্জিনিয়ার রোকন ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, গতকালকে হামলা করা হয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কর্মসূচি ডাক দিয়েছি। কুমিল্লায় সড়কের ইউটার্ন যেন মৃত্যু ফাঁদ। গত 8 মাসে জেলায় 2 শতাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 141 জনের, আহত হয়েছেন 250-র বেশি। এজন্য ঝুঁকিপূর্ণ ইউটার্নকে দায়ী করছে পুলিশ। চিহ্নিত হয়েছে 17টি ঝুঁকিপূর্ণ ইউটার্ন। জাহিদুর রহমানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এই দুর্ঘটনা গেল শুক্রবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। কুমিল্লার পদুয়াবাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় প্রাইভেট কারটি মুখোমুখি হয় বিপরীত দিক থেকে আসা হানিফ বাসের। ঠিক সে সময় ছুটে আসে লরি, ভারসাম্য হারিয়ে সেটি উঠে পড়ে প্রাইভেট কারের উপর। মুহূর্তেই নিভে যায় বাবা, মা আর 2 ছেলের প্রাণ। পুলিশের তথ্য বলছে কেবল কুমিল্লাতেই গেল 8 মাসে ঘটে 209টি দুর্ঘটনা, যাতে প্রাণ গেছে 141 জনের, আহত হয়েছেন অন্তত 245 জন। এসব দুর্ঘটনার অন্যতম কারণ যত্রতত্র ইউটার্ন নেওয়া ও ফুটওভার ব্রিজ ব্যবহার না করা। কমপক্ষে 1-2 অ্যাক্সিডেন্ট হবে, হয় না প্রত্যেকদিন ইউটার্নটা এদিকে দিছে, যার কারণে হাজার হাজার মানুষের ঠিক আছে অনেক দুর্ঘটনা ঘটতে আছে, অ্যাক্সিডেন্ট হইতে আছে। হাইওয়ে পুলিশ বলছে নিরাপদ চলাচলের কোনো মানদণ্ড না মেনেই নির্মাণ করা হয়েছে একাধিক ইউটার্ন। শুধু ঢাকা চট্টগ্রাম মহাসড়কেই রয়েছে 84টি, যার মধ্যে 17টিকে প্রাণঘাতী ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
মহাসড়কে দুই সাইড দিয়ে সার্ভিস লেন থাকার কথা, সেই সার্ভিস লেন নাই। তারপরে হোটেলে যাওয়ার জন্য স্পেশালি যে ইউটার্ন বানানো করা হয়েছে সেগুলো অবশ্যই বন্ধ করতে হবে। এদিকে দুর্ঘটনা রোধে আপাতত সাময়িক বন্ধ করে দেয়া হয় পদুয়ার বাজার ইউটার্ন। চিটাগাং বন্দর যে আমরা ইলুপ প্রকল্পের আওতায় ইলুপ নির্মাণ কাজ চলতেছে, এইটার কাজ শেষ হলে আসলে আমাদের এই ক্লাসগুলো কিন্তু আর থাকবে না। অভিযোগ রয়েছে নূরজাহান হোটেল থেকে বের হওয়া দূরপাল্লার বাসগুলো নিয়ম ভেঙে উল্টো পথে ইউটার্ন অতিক্রম করত। স্থানীয়রা বলছেন এ ধরনের অবৈধ পারাপারি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী MK রানা। রানা, এখনো কি বিক্ষোভ চলছে কিনা, কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ মিলা, আপনাকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি কিন্তু আসলে তাদের উপর যে পুলিশের বর্বরোচিত হামলা তারই অংশ হিসাবে কিন্তু পটুয়াখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসলে তারা বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করছে। কিছুক্ষণ পরে হয়তো সেই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু একত্রিতভাবে জড়ো হয়েছে। কিছুক্ষণ পরেই তারা সেই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন এবং তারা বিক্ষোভ জানাবেন যে পুলিশের সেই বর্বরোচিত হামলার প্রতিবাদে। মিলা, আর একটু জানিয়ে রাখি যে আসলে ঢাকা সহ সারা দেশের যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানেও কিন্তু আসলে শিক্ষার্থীরা যে আন্দোলন করে যাচ্ছে, সেই আন্দোলনের অংশ হিসাবে কিন্তু পটুয়াখালীর যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে যে কৃষি অনুষদের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু তাদের সহমত পোষণ করেছে এবং তাদের সাথে সেই আন্দোলনে যোগ দিয়েছেন। তারা কিন্তু ক্লাস এবং পরীক্ষা সহ সকল ধরনের যে শিক্ষা কার্যক্রম সেটা কিন্তু তারা বর্জন কার্যক্রম যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত তারা চালিয়ে যাবেন, এমনটা কিন্তু তারা বারবার দাবি করছেন। আমরা যদি আপনারা কিন্তু একজন শিক্ষার্থীর সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে আপনাদের দাবি কি, কতদিন পর্যন্ত এই দাবি আন্দোলন না হওয়া পর্যন্ত আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন কিনা? জি, আমাদের এই আন্দোলনটা আজকের আন্দোলন না, এটা আমরা দেখতে পাচ্ছি যে কৃষি অনুষদ এবং কৃষি এবং ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং এদের ক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে আমরা আমাদের সেক্টরে চেষ্টা করতে পারছি না। সেখানে যে ডিপ্লোমারা তারা তাদের সেটা দখল করে নিচ্ছে এবং যে 10ম গ্রেড সেটা তারা নিজেদের কক্ষিগত করে কোটা ভিত্তিক করে নিচ্ছে। আসলে তিনি যেমনটি বারবার বলছিলেন যে তাদের যদি এই আন্দোলন বা তাদের যে দাবি সেই দাবিগুলো না মেনে না হয় তারা পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবেন। মিলা, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী MK রানা। নাসির ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, এই সাথেই থাকুন।